দেশের ফুটবল প্রেমীদের পিঠে আবারও একটা বড়সড় চাপাটে আঘাত লেপে দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। জরাজীর্ণ ও মৃতপ্রায় ফুটবলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে বিশ্বমানের হেড কোচ খুঁজেছিল তাবিদ আওয়ালের ফেডারেশন। এমনটাই এতকাল বুলি আওড়ানো হয়েছিল। ফুটবল পাড়ার বাতাসে জোর গুঞ্জন ছিল ক্রিস কোলম্যান কিংবা রোজারিও মিকেলের মতো বিশ্বনন্দিত দূরদর্শী ও রণকৌশলবিদদের মলাটবন্দি করতে চলছে বাংলাদেশ। কিন্তু আসল সময় বাফুফের সেই চিরচেনা দৌলিয়াত্ব আর অযোগ্যতার নগ্ন রূপটাই বেরিয়ে এলো। বড় শিকার ধরতে পুরোপুরি ব্যর্থ হয়ে নিজেদের মুখ রক্ষা করতে শেষমেশ তারা ডেরায় ফেরালো মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক খেই হারানো টেকনিশিয়ান থমাস তুলিকে। আর এই চরম ব্যর্থতাকে আড়াল করতে বাফুফে কর্তারা এখন মাঠে নামিয়েছে বহুল আলোচিত সমালোচিত হেডমাস্টার টমাস ডুলির 1 মাসের সান মেরিনো মিশন। বাফুফের নীতি নির্ধারকরা যখন বড় কোনো স্বপ্ন দেখান, তখন দেশের ফুটবল অনুরাগীরা বুক বাঁধেন। ইউরো কাপে ওয়েলসকে সেমিফাইনালে তোলা ক্রিস কোলম্যান কিংবা লাতিন ফুটবল শৈলীর অন্যতম কারিগর রোজারিও মিকেলের মতো হাই প্রোফাইল ম্যানেজারদের বাংলাদেশে আনার যে ফাঁকা আওয়াজ তুলেছিল বাফুফে, তা যে সে আইবার ছিল তা এখন দেবালোকের মতো সত্য। এছাড়াও এটাও মানতে হয়, বিশ্বমানের এই রণকৌশলবিদদের সঙ্গে চুক্তি করার মতো ন্যূনতম পেশাদারিত্ব, আর্থিক মেরুদণ্ড কিংবা আধুনিক ফুটবলীয় দূরদর্শিতা বাফুফের চেয়ারে বসে থাকা কর্তা ব্যক্তিদের আছে কিনা তা প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে ক্রিস কোলম্যান বা রোজারিও মিকেলের মতো কোচদের সামনে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের যে অন্ধকার ও বর্তমান ভবিষ্যৎ উপস্থাপন করেছে বাফুফে কর্তারা, তাতে কোনো মানসম্পন্ন নাবিক এই ডুবন্ত নৌকার বইটা হাতে ধরতে রাজি হবে না। ফলে আলোচনা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। তাই বড় দুই শিকার হাতছাড়া হওয়ার পর বাফুফে তড়িঘড়ি করে যাকে গতিতে বসিয়েছে সেই থমাস ডুলির প্রোফাইল বিশ্লেষণ করলে বাফুফের ফুটবল বদ্ধাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কেননা কোলম্যান বা রোজারিও যেখানে আধুনিক ফুটবলের গতি প্রকৃতি ও রণকৌশল বদলে দিতে সিদ্ধহস্ত, সেখানে থমাস ডুলি যে বড্ড পিছিয়ে তা তো বাংলাদেশের ফুটবল পাড়ার ভক্তরাই ভালো জানে। প্রিয় ভিউয়ার্স, খেলাধুলার সমস্ত আপডেট সবার আগে পেতে চোখ রাখুন স্বপ্নদূর স্পোর্টসের পর্দায়। ধন্যবাদ। তানভীর ইসলাম তাহের, স্বপ্নদূর স্পোর্টস।